কলকাতার কাছে একদিনের ট্যুরে ঘুরে আসার 5টি আদর্শ এবং সেরা দর্শনীয় স্থান রয়েছে। যে দর্শনীয় স্থানগুলিতে দিনের দিন কলকাতা থেকে ট্রেনে করে গিয়ে এবং সেই স্থানের সাইট সিনগুলি খুব সুন্দরভাবে কম খরচে ভ্রমণ করে আবারও আপনারা বিকালে কলকাতা ব্যাক করে চলে আসতে পারেন। তাই ভ্রমণ আপনাকে দৈনিক রুটিনের বাইরে নিয়ে যাবে আর নতুন নতুন অভিজ্ঞতার সাথেও পরিচয় করিয়ে দেবে। তাই এই 5টি দর্শনীয় স্থান কোথায় কোথায় রয়েছে, কিভাবে কোন ট্রেনে করে যাবেন এবং সেখানে পৌঁছে সেখানকার সাইট সিনগুলি কিভাবে কম খরচে ঘুরে দেখবেন, সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কলকাতার কাছে একদিনের ট্যুরগুলি করার জন্য আপনাদের আসতে হবে সকাল সকাল হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 20 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে যেতে হবে। তবে এই ট্রেনের টিকিটটি আগের থেকে রিজার্ভেশন করতে হবে, স্টেশনে এসে টিকিট কাটলে হবে না। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া 140 টাকা। হাওড়া থেকে ট্রেনটি সকাল 6টা 20-তে ছেড়ে টোটাল 248 কিলোমিটার অতিক্রম করার পর সকাল 9টা 45-এ গিয়ে পৌঁছাবে টাটানগর জংশনে। এবার টাটানগর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে 1000 থেকে 1200 টাকার মধ্যে একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়ুন সারাদিনের সাইট সিন ঘোরার জন্য। প্রথমে আপনারা যেতে পারেন চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যাম যাওয়ার পথেই রাস্তায় পড়বে চান্ডিল বাঁধ। সেটিকে দেখার পরেই আপনারা পৌঁছে যাবেন চান্ডিল ড্যামের কাছে। এখানে এসে 150 টাকা দিয়ে স্পিড বোর্ডের একটি টিকিট কেটে আপনারা এই স্পিড বোর্ড চড়ার আনন্দটি উপভোগ করতে পারবেন, খুব ভালো লাগবে। এরপরে দুপুরের খাবার দাবারটিও এখানে আপনারা খেয়ে নিতে পারেন, পাশেই হোটেল রয়েছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার বেরিয়ে পড়ুন জয়দা শিব মন্দির দেখার জন্য। এই মন্দিরটি পাহাড় এবং সুবর্ণরেখা নদীর একদম পাশেই রয়েছে। খুব সুন্দর জায়গায় এই মন্দিরটি। এই মন্দিরটি হলো খুবই পুরাতন একটি মন্দির। টাটানগর বেড়াতে আসলে অবশ্যই আপনারা এই মন্দিরটি ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। জয়দা শিব মন্দির দেখা হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়ুন দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির দিকে যাওয়ার উদ্দেশ্যে, যা ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ছোটনাগপুর মালভূমিতে দলমা পাহাড়ের চারপাশে অবস্থিত। এই অভয়ারণ্যটি প্রায় 193 বর্গ কিলোমিটার বনাঞ্চল জুড়ে রয়েছে। এই 5টি দর্শনীয় স্থানের মধ্যে আপনাদের কোন স্থানটি সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবার হাতে সময় থাকলে দেখে নিতে পারেন টাটানগরের সাই বাবা টেম্পল। এছাড়া রয়েছে জুবলি পার্ক। এই দুটো জায়গা টাটানগরের খুবই বিখ্যাত। একদিনের ট্যুরে দ্বিতীয় গন্তব্যটিতে যাওয়ার জন্য আপনাদের আসতে হবে হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন থেকে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই ট্রেনটি সকাল 6টা 15-তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনে গেলে আপনারা স্টেশনে এসেও টিকিট কাটতে পারেন। এই ট্রেনের জেনারেল কোচের ভাড়া 115 টাকা, আর যদি আপনারা সেকেন্ড সিটিংয়ে রিজার্ভেশন করে যেতে চান তার ভাড়া 130 টাকা। টোটাল 269 কিলোমিটার অতিক্রম করার পর গিয়ে পৌঁছাবে ধানবাদ স্টেশন। এবার ধানবাদ স্টেশনের বাইরে বেরিয়ে স্টেশনের বাইরে থেকে 1000 টাকা দিয়ে একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়ুন সারাদিনের সাইট সিন ঘোরার জন্য। প্রথমে সাইট সিন হিসেবে দেখে নিতে পারেন ভাতিন্ডা ওয়াটারফলস, যা দেখে ওখান থেকে আর অটো করে অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না, বেশ সুন্দর জায়গা। এবার দেখে নিতে পারেন রামরাজ মন্দির, যেটি ধানবাদ জেলায় চিতাহিধাম বাগমারায় অবস্থিত। এই মন্দিরটি 100 বছরেরও বেশি পুরনো মন্দির। 2019 সালে এই মন্দিরটিকে নতুন রূপে উদ্বোধন করা হয়েছে। খুব সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে এই মন্দিরটিকে। তবে এই মন্দিরে গেলে চেষ্টা করবেন বিকেল 4টের সময় যাওয়ার জন্য। মূলত এই মন্দিরে ভগবান রামকে পূজিত করা হয়। রামরাজ মন্দির দেখা হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়ুন তোপচাঁচি লেকের দিকে, যা রামরাজ মন্দির থেকে তোপচাঁচি লেকের দূরত্ব 25 কিলোমিটারের রাস্তা।
গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর দিয়ে অটো চলবে। বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সাইডের সিনারিও বেশ সুন্দর। দেখতে দেখতে আপনারা সুন্দরভাবে পৌঁছে যাবেন তোপচাঁচি লেক। তোপচাঁচি লেকে এসে আপনারা সুন্দরভাবে লেকটিকে ঘুরে দেখতে পারেন। তবে এই লেকে কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই, কিন্তু এই লেকের পাশেই রয়েছে একটি ব্রিজ, যে ব্রিজে দাঁড়িয়ে আপনারা লেকের মিষ্টি হাওয়া পাবেন। আর এখানে রয়েছে উত্তম কুমারের স্মৃতি বিজড়িত একটি পুরাতন বাড়ি। এখানে অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছিল সেই সময়। এই 5টি দর্শনীয় স্থানের মধ্যে আপনাদের কোন স্থানটি সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। একদিনের ট্যুরে তৃতীয় গন্তব্যস্থলটিতে যাওয়ার জন্য আপনাদের আসতে হবে হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন থেকে 22861 ইস্পাত এক্সপ্রেস যে ট্রেনটি সকাল 6:35 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনে জেনারেল কোচ আছে, আপনারা স্টেশনে গিয়েই টিকিট কাটতে পারেন। টিকিটের দাম নেবে মাত্র 100 টাকা। সকাল 6:35 হাওড়া স্টেশন থেকে ছেড়ে এই ট্রেনটি 212 কিলোমিটার অতিক্রম করার পর সকাল 9:28 গিয়ে পৌঁছাবে ঘাটশিলা স্টেশন। এবার স্টেশনের বাইরে গিয়ে ওখান থেকে 1200 টাকা দিয়ে একটি অটো ভাড়া করে আপনারা প্রথমে ঘুরে দেখে নিতে পারেন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখা হয়ে যাওয়ার পর চলে আসুন রাতমোহনাতে। এই 5টি দর্শনীয় স্থানের মধ্যে আপনাদের কোন স্থানটি সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। রাতমোহনা দেখা হয়ে যাওয়ার পর এবার চলে আসুন ঘাটশিলার রোমকিনী দেবী মন্দির দেখার জন্য। ঘাটশিলার রোমকিনী দেবী মন্দির দেখা হয়ে যাওয়ার পর এবার বেরিয়ে পড়ুন বুরুডি লেকের দিকে। এই লেকটি একটি সুবিশাল লেক, আর এই লেকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। মাত্র 100 টাকা খরচ করে আপনারা এই লেকে বোটিং করতে পারেন। আর এই লেক থেকেই দলমা পাহাড়ের রেঞ্জকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই বুরুডি লেকেই দুপুরের খাওয়া দাওয়াটি সেরে নিতে পারেন। এখানে আদিবাসীদের হাতে কাঠের জালের রান্নায় দেশি মুরগির মাংস একবার হলেও টেস্ট করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। বুরুডি লেক দেখা হয়ে যাওয়ার পর এবার চলে আসুন ধারাগিরি ফলস দেখার জন্য। বুরুডি লেক থেকে যে রাস্তাটি উপর দিকে উঠে গেছে সেই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু আপনারা ধারাগিরি ফলসে পৌঁছে যাবেন। একদিনের ট্যুরে চতুর্থ গন্তব্যস্থলটিতে যাওয়ার জন্য আপনাদের আসতে হবে হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন থেকে 12703 ফালাকনামা এক্সপ্রেস যে ট্রেনটি সকাল 8:30 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনে জেনারেল কোচ আছে, আপনারা স্টেশনে গিয়ে টিকিট কাটতে পারেন। টিকিটের দাম নেবে মাত্র 105 টাকা। সকাল 8:35 হাওড়া স্টেশন থেকে ছেড়ে এই ট্রেনটি 231 কিলোমিটার অতিক্রম করার পর সকাল 11:40 গিয়ে পৌঁছাবে বালাসোর স্টেশনে। এবার স্টেশনের বাইরে গিয়ে ওখান থেকে 1000 টাকা দিয়ে একটি অটো ভাড়া করে আপনারা প্রথমে ঘুরে দেখে নিতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, 5টি শিবলিঙ্গের মন্দির। উড়িষ্যার মন্দিরগুলির মধ্যে এটি একটি অন্যতম। এই মন্দিরটি উড়িষ্যার বালাসোরের নীলগিরি পাহাড়ের উপর অবস্থিত। বনবাসের সময় ভগবান রামের স্ত্রী মাতা সীতা দেবীর দ্বারা এই মূর্তি স্থাপন করা হয়েছিল বলে কথিত আছে। আরেকটি গল্পে রয়েছে যে রাজা বানাসুর এই স্থানটির সৌন্দর্যের কারণে স্বয়ম্ভু লিঙ্গের পূজা করেছিলেন।
পাঁচটি দর্শনীয় স্থানের মধ্যে আপনাদের কোন স্থানটি সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখা হয়ে যাওয়ার পর এবার বেরিয়ে পড়ুন জগন্নাথ মন্দির দেখার জন্য। নীলগিরি জগন্নাথ মন্দির। নীলগিরিতে স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে এই মন্দির অবস্থিত। এটি উড়িষ্যার সবচেয়ে জনপ্রিয় জগন্নাথ মন্দির এবং বালাসোর জেলার দ্বিতীয় বৃহত্তম মন্দির। নীলগিরি রাজবংশের রাজা হরিচন্দন এটি তৈরি করেছিলেন। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে নীলগিরি রাজবংশের রাজা হরিচন্দনের পুরাতন একটি প্রাসাদ, যাকে সবাই রয়্যাল গার্ডেন নামে চেনে। 1950-এর দশকে রাজা কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিচন্দনের রাজত্বকালে তিনি ময়ূরভঞ্জের রাজার পুত্র কৃষ্ণচন্দ্র ভঞ্জদেওকে দত্তক নেন, যিনি রাজা শ্যামচন্দ্র মর্দরাজ হরিচন্দনের পুত্র হিসাবে পরিচিত হন। জগন্নাথ মন্দির দেখা হয়ে যাওয়ার পর এবার বেরিয়ে পড়ুন ইমামি জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। ইমামি গ্রুপ অফ কোম্পানি, আমরা যে রান্নার কাজে সর্ষের তেল ব্যবহার করি সেই ইমামি তেল কোম্পানি এই মন্দিরটি তৈরি করেছে। বিশ্ববিখ্যাত কোণারকের মন্দির এবং নন্দীঘোষের সমন্বয়ে স্থাপত্য দক্ষতায় এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরটি দেখে মনে হয় যেন ঘোড়াগুলি রাজকীয় চেহারায় রথ টানার জন্য প্রস্তুত এবং মন্দিরের নিচের অংশটি কোণারকের গল্পকে তুলে ধরে। ইমামি মন্দির দেখা হয়ে যাওয়ার পর এবার বেরিয়ে পড়ুন ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দেখার উদ্দেশ্যে। উড়িয়াতে ক্ষীরচোরা মানে দুধ চুরিকারী এবং গোপীনাথ মানে গোপীদের ঐশ্বরিক সঙ্গী। উল্লেখটি হল দুধ ও দুগ্ধজাত দ্রব্যের প্রতি শিশুকৃষ্ণের ভালোবাসা। শ্রী গোবিন্দ এবং শ্রী মদনমোহন দ্বারা সজ্জিত ভগবান গোপীনাথ এখানে কালো পাথরের তৈরি করা হয়েছে। কথিত আছে যে শ্রী রামচন্দ্র তার তীর দিয়ে গোপীনাথকে খোদাই করেছিলেন এবং মাতা সীতা দেবী চিত্রকূটে দেবতারূপে পূজা করেছিলেন। এই পাঁচটি দর্শনীয় স্থানের মধ্যে আপনাদের কোন স্থানটি সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। একদিনের ট্যুরে পঞ্চম গন্তব্যটিতে যাওয়ার জন্য আপনাদের আসতে হবে হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন থেকে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যে ট্রেনটি সকাল 6:15-তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনে জেনারেল কোচ আছে, আপনারা স্টেশনে গিয়ে টিকিট কাটতে পারেন। টিকিটের দাম নেবে মাত্র 100 টাকা। সকাল 6:15-তে হাওড়া স্টেশন থেকে ছেড়ে 269 কিলোমিটার অতিক্রম করার পর সকাল 9:45-এ গিয়ে পৌঁছাবে আসানসোল জংশন। হাওড়া থেকে আমাদের গন্তব্য ছিল মুরাডি, তবে যেহেতু হাওড়া থেকে মুরাডি যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন নেই, যার কারণে আমাদের আসানসোল ভায়া হয়েই যেতে হবে। এবার আসানসোল জংশন থেকে মুরাডি যাওয়ার 10 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে। সকাল 10:15-তে আসানসোল আদ্রা মিমু প্যাসেঞ্জার ধরে 3টি স্টেশন অতিক্রম করার পর 10:53-তে গিয়ে পৌঁছাবে মুরাডি স্টেশন। এবার মুরাডি স্টেশনের বাইরে বেরিয়ে 1000 থেকে 1200 টাকার মধ্যে একটি অটো বা টোটো ভাড়া করে বেরিয়ে পড়ুন সাইট সিনগুলি ঘুরে দেখার জন্য। মুরাডি স্টেশন থেকে টোটো বা অটো করে বেরিয়ে প্রথম সাইট সিন হিসাবে দেখে নিতে পারেন বরন্তী লেক। মুরাডি স্টেশন থেকে বরন্তী লেকের দূরত্ব 9.3 কিলোমিটারের রাস্তা, যেতে আনুমানিক সময় লাগবে 25 মিনিটের মতন। বরন্তী লেক পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি মনোরম হ্রদ। এটি মুরাডি পাহাড় এবং বরন্তী পাহাড়ের মাঝখানে অবস্থিত। বরন্তী নামক একটি ছোট্ট আদিবাসী গ্রামে এই পাহাড় এবং লেকটির অবস্থান। বরন্তী লেক দেখা হয়ে যাওয়ার পর এবার বেরিয়ে পড়ুন গড়পঞ্চকোট যাওয়ার উদ্দেশ্যে। গড়পঞ্চকোট দেখা হয়ে যাওয়ার পর এবার বেরিয়ে পড়ুন বৃঞ্চিনাথ ধাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে।
বৃঞ্চিনাথ ধাম দেখা হয়ে যাওয়ার পর এবার বেরিয়ে পড়ুন জয়চণ্ডী পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। এই একদিনের ট্যুরে 5টি দর্শনীয় স্থানের প্রত্যেকটির ভিডিও আলাদা করে আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশানে ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রয়েছে। এই 5টি দর্শনীয় স্থানের মধ্যে আপনাদের কোন স্থানটি সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।